দক্ষিণ পূর্ব এশিয়া মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশে চামার শব্দটি ব্যবহার হয় গালি হিসেবে, কিন্তু সেই চামার শব্দটি ইদানিংকালে পূর্ব ও পশ্চিমের গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হয়ে উঠছে। এতটাই গুরুত্বপূর্ণ যে এই শব্দটিকে ঘিরে ফ্যাশন জগতে রীতিমতো ট্যাগলাইন তৈরি হচ্ছে। বিশ্ববিখ্যাত পপ স্টার রিয়ানা প্যারিস ফ্যাশন শোতে এই চামারের পণ্যে মুগ্ধতার কথা বলেছেন। ছবির জন্য পোজ দিয়েছেন চামার স্টুডিওর তৈরি একটি সোফায়, যার দাম $20,000। কিন্তু কে এই চামার, কি এই চামার, এর পেছনের কারিগর কারা? চলুন জেনে নিই। সুধীর রাজভর, যার জন্ম মুম্বাইয়ের একটি বস্তিতে, যেখানে থাকতেন মূলত মুচিরা। দলিত সম্প্রদায়ে জন্ম নেওয়া সুধীরের ছোটবেলা কেটেছে অপমান আর তিক্ততায়, যার মধ্যে চামার শব্দটি তাকে শুনতে হয়েছে লক্ষবার। সেই সুধীর রাজভর এই চামার শব্দটিকেই ভর করে ঘুরে দাঁড়ান। ধারাবির দক্ষ চামার শিল্পীদের একত্রিত করে চামার স্টুডিওর জন্ম দিলেন 2017-তে। চামড়া শিল্প বর্জ্যকে রিসাইক্লিং করে রাবার এবং ক্যানভাসের টেকসই পণ্য তৈরি করতে শুরু করেন তিনি, যা দিয়ে তৈরি হচ্ছে হ্যান্ডব্যাগ, জুতো থেকে আসবাব পর্যন্ত। লাখ লাখ টাকার এই পণ্য ধারাবি থেকে জার্মানি, মিয়ামি পর্যন্ত পৌঁছে যাচ্ছে চামার শব্দটির উপর ভর করে। মুম্বাইয়ের ফুটপাতে কাজ করা মুচিদের সাথে নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছিলেন। সাথে ছিলেন ধারাবির ট্যানারির কর্মীরা। এদের তৈরি পণ্যের ন্যূনতম দাম 1500 থেকে 6000 টাকার মধ্যে। শুধু চামার নয়, এই দলিত শব্দটি এখন ভারতের এক প্রতিবাদের শব্দ। বিশেষজ্ঞরা বলছেন এই শব্দগুলো ব্যবহার করে সার্কাজম বা স্যাটায়ার ভরা স্লোগান বেছে নেওয়া হচ্ছে মূলত সমাজের উচ্চ সম্প্রদায়ের প্রতি নিজেদের অধিকারের কথা বলার ক্ষেত্রে। দলিত এমনকি চামারকে ঘিরে ধীরে ধীরে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে উঠছে। আপনি যদি গুগলে যেয়ে দলিত টি শার্ট লিখে সার্চ দেন, দেখতে পাবেন দলিত রক্ত প্রবাহিত হয় আমার শিরায় শিরায়, অস্পৃশ্য দলিত সম্পত্তি, বা শান্ত থাকুন এবং জয় ভীম বলুনের মতো বোল্ড স্লোগান সামনে আসে। চামার স্টুডিও থেকে নান্দনিকভাবে তৈরি হ্যান্ডব্যাগ, বাল্মীকি লেখা চায়ের মগ থেকে শুরু করে বাইকে আম্বেদকরের স্টিকার, দলিত গর্ব ভারতের রাস্তায়, দলিত সম্প্রদায়ের গর্ব হয়ে ভারতের রাস্তায় প্রকাশ পাচ্ছে এবং দেশের কাছে এগুলো একটি নতুন ব্র্যান্ড হিসেবে হাজির হচ্ছে, যা ভারতবাসীর মোকাবেলা বা স্বীকার করে নেয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এমন প্রকাশ যে অপ্রতিহত থেকে যাচ্ছে তা নয় কিন্তু। এই বছরই আগস্টে বড়দৌরার 18 বছর বয়সী এক যুবককে দরবার সম্প্রদায়ের সদস্যরা মারধর করে, কারণ সে তার বাইকে গোঁফের স্টিকার লাগিয়েছিল, যা উচ্চবর্ণের গর্বের প্রতীক হিসেবে ধরা হয়। মার্চে গুজরাটের ভাবনগর জেলায় একজন দলিত যুবককে হত্যা করা হয় ঘোড়ার মালিক হওয়া এবং চড়ার জন্য।